নমস্কার বন্ধুরা, রূপকথার ডায়েরি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি রূপকথার বাবা। আজ রূপকথার আবদারে আমি আপনাদেরকে সিঙ্গাড়া তৈরি কেমন করে করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন মৌরি একটা তাওয়াতে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা ভাজছি, দেখুন মশলাটা ভাজা হয়ে গেলে আমি মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। আমার মশলা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মশলাটাকে এবারে আমি নামিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলাটাকে আমি নামিয়ে এবার ওই তাওয়াতে একটু তেল দিয়ে কটা বাদাম ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো, তবে খেয়াল রাখতে হবে যাতে বাদামগুলো পুড়ে না যায়। বাদামগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমার বাদাম ভাজা প্রায় কমপ্লিট। এবার বাদামগুলোকে আমি নামিয়ে নেব। বাদামগুলোকে নামিয়ে আমি আগের থেকে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। পুরো একদম মিহি করে করার দরকার নেই, একটুখানি লাম্পস থাকলেও কোনো অসুবিধা নেই। আর সিঙ্গাড়ার মধ্যে একটু বড় বড় আলু থাকলেও খেতে ভালো লাগে। এবার কড়াইতে আমি তেল গরম করেছি। এবার সিঙ্গাড়ার যে আলুর সাথে যে মশলাটা সেটা আমি তৈরি করে নেবো মিশিয়ে। তার জন্য আমি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে থেঁতো করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষাবো যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপরে আমি যে ওই মশলাটা তৈরি করেছিলাম 5 ফোড়ন মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে, ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। ওই মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে, ভালো করে নাড়িয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ওই মশলার সাথে ভালো করে, খুব ভালো করে বেশ সময় নিয়ে কষাতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি ঝাল একটু কমই দিয়েছি, আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আর একটু ঝাল দিতেও পারেন। আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে কষাবেন, তাতে সিঙ্গাড়ার টেস্টটা ভালো হবে। একটু হলুদও দিয়ে দিলাম সামান্য, কালারের জন্য একটু হলুদ দিলাম সামান্য। আলুর সাথে এই মশলা কষাতে কষাতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝবেন যে আপনার যে সিঙ্গাড়ার যে ভেতরের যে পুরটা সেটা তৈরি হয়ে গেছে। আমি সিঙ্গাড়া তৈরি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি একটু কালো জিরে, একটু খাবার সোডা আর
রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়ার জন্য সিঙ্গাড়ার যে খোলটা সেটা তৈরি করব। অলরেডি দেখুন দুটো তৈরি করে রেখে দিয়েছি, আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা ওভাল শেপের রুটি বেলে তার মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আরও একটু কাটতে হবে। এবার আমি সিঙ্গাড়ার খোলটা তৈরি করব। এই চারিদিক থেকে একটু অল্প করে হালকা করে জল লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় খোলটা। এবার খোলটা বানিয়ে নিচ্ছি। দেখুন খোলটা তৈরি হয়ে গেছে। এবারে খোলটার মধ্যে আমি ওই আলুর মশলাটা দিয়ে দেবো। ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি, দিয়ে উপরের থেকে এবার মুখটা আমি বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গাড়া। খুবই সহজ পদ্ধতি, ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিতে পারি, আর খেতেও খুব সুস্বাদু হয়। সন্ধ্যেবেলায় চায়ের সাথে বেশ জমে যায়। আমার সিঙ্গাড়াগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। সিঙ্গাড়া ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে তেল খুব বেশি গরম করতে যাবেন না, একটু মিডিয়াম গরম করে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেবেন এবং তারপরে লো টু মিডিয়ামে সিঙ্গাড়াগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। আমি সিঙ্গাড়াগুলোকে কড়াইয়ের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এরপরে উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। সিঙ্গাড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন। হ্যাঁ, আমার সব সিঙ্গাড়া ভাজা কমপ্লিট। এবার গরম গরম সিঙ্গাড়া সসের সাথে বেশ জমে যাবে। সবাই ভালো থাকবেন।